কালকে প্রিমিয়ার লিগে অনেক কিছু করছে আর লা লিগা তো কালকে হট টপিক নিউজ কিছু আসিল, বাট আমরা প্রথম প্রিমিয়ার লিগ লই একটু মারতাম চাইমু আর কি। তো কালকে প্রিমিয়ার লিগের সবচেয়ে হট ম্যাচ আছিল চেলসি বিএস ম্যানচেস্টার সিটি। টান উত্তেজনা, খেলার ভিতরে অনেক ভুল মিস্টেক, সব কিছু অনেক কিছু মিলিয়ে একটা রোমাঞ্চকর একটা ম্যাচ আছিল। এন্ড অফ দ্য ডে মানে ম্যানচেস্টার সিটিও জিতে 3-1 চেলসির লগে। বাট হাফ টাইমের আগ পর্যন্ত খেলা মানে চিত্রটাকে অন্যরকম আছে। হাফ টাইমের পরে গিয়া পরে মানে সিটিও ডমিনেট করে খেলছে চেলসিরে। সিটির পক্ষে মানে কিছু ভুল আছিল কালকে, আর চেলসির পক্ষে তো অবভিয়াসলি ভুল আছিল। আর সিটির পক্ষে কালকে দুইটা ড্রিম ডে উঠেছে। ম্যানচেস্টার সিটির দুইটা সাইনিং আছিল, তার দুইটা প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসাবে। কেভিন ডি ব্রুইনার রিপ্লেসমেন্ট লং টার্ম মানে রিপ্লেসমেন্ট হিসাবে সাইন করছে ওমর মারমুশরে, আর কুশানবরে সাইন করছে যে রুবেন ডিয়াস রিপ্লেসমেন্ট। সো রুবেন ডিয়াসের তো বয়স হয়ে গেছে, কেভিন ডি ব্রুইনারও বয়স হয়ে গেছে। ও দুইটা প্লেয়ারের আর কি রিপ্লেসমেন্ট টুক আর গার্ডিওয়ালায়। সো তারা রানিয়া কালকে মাঠও নামাইছিল। বাট ওমর মারমুশোর পারফরমেন্স যতটা হাইলাইট আছিল তার চেয়ে থেকে আরও বেশি মানে একটু ডার্ক সাইড আছিল আর কি কুশানবর পারফরমেন্সটা। প্রথম ম্যাচও মানে প্রিমিয়ার লিগের ডেবিউ হয়েছে ম্যাচও, আইয়া অত বড় মিস্টেক। আর এমন মিস্টেক যে প্রথম 2 মিনিটের মাথা তো প্রিমিয়ার লিগের ম্যাচও ডেবিউ হয়েছে, আইয়া এমন একটা মিস্টেক করছে, মিস্টেক থেকে গোল কনসিড করা লাগছে ম্যানচেস্টার সিটিরে। তারপরে আবার কয়েক মিনিট বাদে আবার একটা মিস্টেক করছে, ঠিক সাইডে আর কি বল লুজ করেছে কুশানবে করে, পরে আবার একটা খারাপ ফাউল করছে, হলুদ কার্ড কনসিড করছে। সো তার লাগে তো একটা মানে খুব ব্যাড একটা এক্সপিরিয়েন্স আছে প্রিমিয়ার লিগের। আর প্রিমিয়ার লিগের ম্যাচে হইলা ডেবিউ মানে এক্সপেকটেশন করছে না, কত একটা হাইলাইটেড ডিফেন্স, কত স্ট্রংলি মানে আমরা দেখছি যে অন্য আগে যে লিগও খেলছে এই লিগও মানে কতটা হাইলাইট আছিল কুশানব। হাইলাইট থাকার কারণে অবশ্যই পেপ গার্দিওলার চকুত লাগছে, পেপ গার্দিওলা লিয়ে আইছে ম্যানচেস্টার সিটিত। বাট সবর তো আর এরা সফল হয় না। আর কুশানব হয়তো প্রথম ম্যাচ ইলা হয়েছে, আমরা আশা করবো হেরি মাগুয়ার হইতো না। আর এ ম্যাচ হয়েছে খুব বেশ তালা ডিসঅ্যাপয়েন্টেড আছিল কালকে কুশানব, বলতে মুখে দি চাওয়া যান না প্রথম দুইটা ম্যাচ। কারণ প্রিমিয়ার লিগের ম্যাচ হয়ে এইলা মিস্টেক করলে কার না মন খারাপ হইব। কত এক্সপেকটেশন করিয়াও সাইনিংটা করছে, তাও রুবেন ডিয়াসের রিপ্লেসমেন্ট। আর ওমর মারমুশ লিয়া যদি মাথায় যায় তো ওমর মারমুশ প্রায় ওকে একটা পারফরমেন্স আছে। ডি ব্রুইনার রিপ্লেসমেন্ট টুকার আমরা দেখছি যে পরে 80 মিনিটও যেগুলা ওমর মারমুশরে সাব করে তখন কেভিন ডি ব্রুইনা মাঠও আইছে। তার মানে তো 100% শিওর এটা কেভিন ডি ব্রুইনার রিপ্লেসমেন্ট। আর মানে এক্সপেকটেশন রাখবো যে কেভিন ডি ব্রুইনার রিপ্লেসমেন্টটা মোটামুটি একটা জাস্টিফাই করবো ম্যানচেস্টার সিটির লগে। ম্যাচের রেজাল্ট লাস্ট হয়েছে চেলসি 1 আর ম্যানচেস্টার সিটি 3। হল্যান্ডে গোল করছে ইহর বুল থাকি, তার গোলকিপার বেশি আগে গেছিল। সানচেজ বল ক্লিয়ারেন্স হয় আর ফিসলামতে পারছে না, হল্যান্ডে গোল শট মারে গোল হয়েছে। তারপরে ফিলফোর্ডের একটা গোল, ম্যানচেস্টার সিটির একটা সুন্দর উইক। কোন হালা ইনতে ফয়লা কইছিল যে সিজনের ফয়লা এমবাপ্পে ইজ ফিনিশড। ওগুন তারা আমি মনে মনে তো কই আর কোন হালা ইনতে কইছিল যে এমবাপ্পে শেষ হয়ে গেছে, এমবাপ্পে আর ব্যাক করতে পারতো না। গাড়িয়ার হয়ে আল্লাহ যা দুনিয়ায় সৃষ্টি করছে, ও জায়গা থেকে ও জায়গাত গেলে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। ওয়েদারের লগে ম্যাচিং করতে হইলেও কিছুটা সময় লাগে মানুষের। আর হেবেটা একটা কান্ট্রি চেঞ্জ করছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছে, কোচ চেঞ্জ করছে, তার টিমমেট চেঞ্জ করছে, ক্লাব চেঞ্জ করছে। অতটা জিনিসের লোকে হে জাস্টিফাই হইতো, তার বাদে গিয়া পারফরমেন্স দিত সবর লোকে তো ম্যাচিউর হইতো না। ম্যাচিউর হওয়ার একটা সময় যা প্রথমে 8-10 ম্যাচ একটু ফ্লপ গেছে, একটা না দুইটা গোল পাইছে 8-10 ম্যাচে। আর তখন ফ্লাইং করে লেভানডস্কি লা লিগাত, তার বাদে চ্যাম্পিয়ন্স লিগও, সুপার কাপও সব কিছু লেভানডস্কি সিজনের শুরুতে দেখছি। কিন্তু মিড সিজন আইছে এখন তোমরা গোলের হিসাব মিলাও। লেভানডস্কির 16টা গোল লা লিগাত, এমবাপ্পের 15টা গোল, অল কম্পিটিশন মিলাইয়া 21 গোল প্লাস 5 অ্যাসিস্ট কিলিয়ান এমবাপ্পের পক্ষ থেকে। মনসুদাউরির ফ্যান তোমরা একটাও করছো। আমি আসলে বার্সেলোনার ফ্যান, তবে প্রথমে যে মাত শুনছিলাম এমবাপ্পের সাইনিংটা মনে হয় খারাপ হয়ে গেছে ইয়োর পক্ষ থেকে। রিয়াল মাদ্রিদে একটা খারাপ সাইনিং করছে, ফ্রিতে পাইছে প্লেয়ার, তাও এমবাপ্পের খারাপ হইব কিলা। যারা এমবাপ্পের লিয়া ডাউট করছিল তারা আর কি বাল্টির সমবেদনা। কালকে এমবাপ্পে হ্যাট্রিক করছে, আর এই জিনিসটা আমরা লাগে খুব একটা ব্যাড নিউজ। এটা বালা করে বুঝি আর যে এমবাপ্পের এই হ্যাট্রিকটা আমরা লাগে ব্যাড নিউজ। কারণ এমবাপ্পে যদি পুরা প্রাইমও ফিরে তাহলে আমরা এমবাপ্পের সামনে উবানি বহুত একটা টাফ হয়ে যাব। বাট একজন ফুটবল ফ্যান হিসাবে কোনো সময় চাইতাম না যে একটা প্লেয়ারের কেরিয়ার ধ্বংস হোক। একটা মাদ্রিদ হোক আর যত রাইভেল টিমর হোক, আমরা চাই হয়তো ক্লাবের বিপক্ষে চাইমু যে ট্রফিটা আমরা জিতাম। বাট একটা প্লেয়ার বিএস প্লেয়ার যদি মিলাও তাহলে আমরা চাইমু একটা প্লেয়ার সবসময় গ্রেটেস্ট হোক, বালা খেলোক একটা প্লেয়ারে। আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। আমি যে বার্সেলোনার ফ্যান হিসাবে যে আমি ওপোনেন্টের প্লেয়ারে আমি বালা পাইতাম না, এগুলা কিছু না। যে বালা খেলবো তার বালা খেলতে হইব, ওরটা হইলে ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য আমার মতে। যদি তুমি বালা হইতে পারো তাহলে তুমি সঠিক ফুটবল ফ্যান। আর কিলিয়ান এমবাপ্পে ভাই
কিলিয়ান এমবাপ্পে ইজ কিলিয়ান এমবাপ্পে এক্সট্রা কোনো কিছু মাথার নাই। কিলিয়ান এমবাপ্পে তার ক্লাব, তার টিমমেট, তার ল্যাঙ্গুয়েজ, মানে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের লগে হে বর্তমানে ম্যাচিউর হয়েছে। আস্তে আস্তে এখনও পুরোপুরি ম্যাচিউর হয়েছে না, ম্যাচিউর হওয়া শুরু করছে। আর বেলকি তুমি তো তোরা দেখিলে কালকে হ্যাট্রিক করছে। অল কম্পিটিশন মিলিয়ে 21+5 অ্যাসিস্ট। এমবাপ্পের আটকা ওরে নাহলে লালগড় দেখিলে ভাই, এমবাপ্পে যদি শুরু করে তার প্রাইমর খেলা তাহলে এমবাপ্পের আটকানি বহুত কষ্ট হইব। রিয়াল মাদ্রিদে আটকানি তো একটু ফোরের চিন্তা, এমবাপ্পের আটকানিটাও টাফ হয়ে যাব। আর কালকে ও আসিল আর কি, ইয়র বিপক্ষে তারা জিতছে, বেল্লাডেলিডের বিপক্ষে নাকি তা ভালোর বিপক্ষে জিতছে তারা কালকে। আর লালিগা টপ করে রিয়াল মাদ্রিদে ভাই। রিয়াল মাদ্রিদ আসিল না ওই দিন আগে, লাইনেও আসিল না লালিগা। কেউ কল্পনা করছে না যে 3-4 তা কেন রিয়াল মাদ্রিদে শেষ করতে পারবো লালিগা। বাট বর্তমানে টপ করেন মিড সিজন আইয়া, ডমিনেট করে লালিগারে। আরেকটার পিছনে অনেক বেশি কারণ আছে। এমবাপ্পে লালিগাত খুব বালা করে, খুবই বালা করে এমবাপ্পে। আর লোকে বেলিংহাম আছে 10 অ্যাসিস্ট কুকিং লালিগা ভাই। বেলিংহামের খেলাটা ভাই আমি প্রতিদিন মানে যদি মনে করে আমি রিয়াল মাদ্রিদের খেলা দেখি প্রতিদিন, মানে প্রতিদিন নিয়ত লইয়া বই না যে আমি খেলা অ্যানালিস্ট করতাম করে খেলা দেখাত বইছি। আমার কিন্তু মূল উদ্দেশ্য থাকে বেলিংহামের খেলা দেখা। মূল ওখানে আমার বর্তমানে সবচেয়ে ফেভারিট প্লেয়ার লিগা জুড বেলিংহাম। সো ও আছিল রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির ম্যাচ লিয়া। বালা থাকো, টাটা।